ওম শান্তি। 8/9/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা রিভাইজ 15/12/2001 মধুবন। আজকের হেডলাইন একব্রতা হয়ে, অর্থাৎ একব্রতা হয়ে পবিত্রতার ধারণা দ্বারা রুহানিয়তের থেকে মনসা সেবা করো। তো পবিত্রতার ধারণা দ্বারা রুহানিয়াতে থেকে মনসা সেবা করো। আজ রুহানি বাবা চারদিকে রুহানি বাচ্চাদের রুহানিয়াতকে দেখছে। প্রত্যেক বাচ্চার মধ্যে কতটা রুহানিয়াতের ঝলক আছে, অর্থাৎ আত্মিক ঝলক। রুহানিয়াত নয়নো সে প্রত্যক্ষ হতি হে। তাহলে আমার মধ্যে কতটা আত্মিক ঝলক আছে সেটা কিসের দ্বারা প্রত্যক্ষ হয়? নয়নের দ্বারা। রুহানিয়াতের শক্তি সম্পন্ন আত্মা সদা নয়ন দ্বারা অন্যকেও রুহানি শক্তি দেয়, অর্থাৎ আত্মিক শক্তি দেয়। রুহানি মুস্কান তার আত্মিক যে খুশি বা আত্মিক যে হাসি সেটা অন্যকেও খুশির অনুভূতি করায়। তার চলন চেহারা ফরিস্তার সমান ডবল লাইট দেখায়। এই রকম রুহানিয়াতের আধার হলো পবিত্রতা। তো এই রকম আত্মিক ঝলক কার মধ্যে দেখা যাবে? যার মধ্যে পবিত্রতা আছে। যত যত মন বাণী কর্মে পবিত্রতা হবে ততই তার মধ্যে রুহানিয়াত দেখা যাবে। পবিত্রতা ব্রাহ্মণ জীবনের শৃঙ্গার, পবিত্রতা ব্রাহ্মণ জীবনের মর্যাদা। তো বাপদাদা প্রত্যেক বাচ্চার পবিত্রতার আধারে রুহানিয়াতকে দেখছে। পবিত্রতার আধারে বাবা রুহানিয়াতকে দেখছে। রুহানি আত্মা এই লোকে থেকেও অলৌকিক ফরিস্তার মতো দেখা যাবে তাকে। যে রুহানি আত্মা হবে সে থাকবে তো এই লোকে, কিন্তু তাকে কি মনে হবে? এক অলৌকিক ফরিস্তা। তো নিজেকে এখন দেখো, চেক করো, আমার সংকল্প বল এটাতে রুহানিয়াত আছে? সংকল্পে বলে রুহানি সংকল্প আমি নিজের মধ্যে, রুহানি সংকল্প নিজের মধ্যেও শক্তি ভরে আর অন্যকেও শক্তি দেয়। যা জিসকো, যাকে আর এক শব্দে বলো রুহানি সংকল্প মনসা সেবার নিমিত্ত হয়। তাহলে আমরা যদি আত্মিক সংকল্প করি, শ্রেষ্ঠ সংকল্প করি, তো সেটাও মনসা সেবার নিমিত্ত হয়। অর্থাৎ আমরা হয়তো ভাবলাম আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা, আমার থেকে সর্বশক্তির কিরণ চারদিকে যাচ্ছে, তো এটা মনসা সেবা হলো না? রুহানি বল যদি আত্মিক বাণী হয়, আত্মিক বল, তাহলে সেটা নিজেকেও সুখের অনুভব করায়, অন্যকেও সুখের অনুভব করায়, শান্তির অনুভব করায়। একটা রুহানি বল অন্য আত্মাকে জীবন মে, আমাদের একটা আত্মিক বাণী, একটা কথা কি করে অন্য আত্মাকেও জীবনে আগে উন্নতি করতে আধার হয়, অন্যেরও উন্নতির আধার হয় আমাদের একটা আত্মিক বল। রুহানি বল যে বলে সে বরদানি আত্মা হয়ে যায়। রুহানি কর্ম সহজে নিজেকেও কর্মযোগী স্থিতির অনুভব করায় আর অন্যকেও কর্মযোগী বানানোর স্যাম্পেল হয়ে যায়। তাহলে রুহানি কর্ম কি করে? নিজেকেও কর্মযোগী স্থিতির অনুভব করায় আর অন্যকেও কর্মযোগী বানানোর স্যাম্পেল বানায়। যেই সেই আত্মার সম্পর্কে আসে সেই কি হয়ে যায়? সহযোগী কর্মযোগী জীবনের অনুভবী হয়ে যায়। কিন্তু বাবা কি শোনালো? রুহানিয়াতের বীজ কি? পবিত্রতা। পবিত্রতা স্বপ্নেও যেন ভঙ্গ না হয়, তবেই রুহানিয়াত দেখা যাবে। পবিত্রতা শুধু ব্রহ্মচর্য না, বরং প্রত্যেক কথা ব্রহ্মচারী যেন হয়।
প্রত্যেক সংকল্প যেন ব্রহ্মচারী হয়, প্রত্যেক কর্ম যেন ব্রহ্মচারী হয়। যেরকম লৌকিকে কোনো কোনো বাচ্চার চেহারা বাবার সমান হয়, তো বলা হয় এর মধ্যে তো এর বাবাকেই দেখা যায়, মানে একে দেখে এর বাবার কথাই মনে পড়ে। এই রকম ব্রহ্মচারী ব্রাহ্মণ আত্মার চেহারায় রুহানিয়াতের আধারে ব্রহ্মা বাপ সমান অনুভব হবে। তাহলে যে ব্রহ্মচারী ব্রাহ্মণ আত্মা, তার চেহারায় কি হবে? রুহানিয়াতের এত সুন্দর ঝলক থাকবে যে ব্রহ্মা বাবার সমান অনুভব হবে। যে সম্পর্কে আসবে সেই আত্মারা অনুভব করবে যে এ তো বাপ সমান। চলো 100% যদি নাও হও, তাও সময় অনুসারে কত পার্সেন্ট দেখা উচিত? তোমার মধ্যে বাপ সমান রুহানিয়াত কতটা পৌঁছেছ? 75%, 80%, 90%, কতটা পৌঁছেছ? যারা সামনে বসে আছো তারা বলো। দেখো, তোমরা বসে আছো তো প্রথমে, তো ব্রহ্মচারী হতে নাম্বার আগে নিয়েছো না নাওনি? বাপদাদা প্রত্যেক বাচ্চার পবিত্রতার আধারে রুহানিয়াত দেখতে চায়। বাপদাদার কাছে সবার চার্ট আছে, বলতে নেই হে, বাবা বলে না, কিন্তু চার্ট আছে। কি কি করে বাচ্চারা, কিভাবে করে, সব বাপদাদার কাছে চার্ট আছে। পবিত্রতার মধ্যেও এখনও কোনো কোনো বাচ্চার মধ্যে পার্সেন্টেজ অনেক কম আছে। সময় অনুসারে বিশ্বের আত্মারা এখন তোমাদের রুহানিয়াতের স্যাম্পল দেখতে চায়। তার সহজ সাধন হলো শুধু একটা শব্দ অ্যাটেনশানে রাখো, বারবার সেই একটা শব্দকে আন্ডারলাইন করো। সেই একটা শব্দ হলো একব্রতা ভব, অর্থাৎ একব্রতা ভব। যেখানে এক আছে সেখানে একাগ্রতা স্বতই চলে আসে, অচল অডল স্বতই হয়ে যায়। একব্রতা হলে একমতে চলাও খুব সহজ হয়ে যায়। যখন হলেই তুমি একব্রতা, তো একের মতে একমতি সদ্গতি সহজেই হয়ে যায়, একরস স্থিতি সহজেই হয়ে যায়। তো চেক করো একব্রতা আছে? সারা দিনে মন বুদ্ধি একব্রতা থাকে? হিসাব মেবি, তো বাবা বলছে হিসাবেও আদি হিসাব এক থেকেই শুরু হয়। এক বিন্দি আর এক শব্দ, এক অঙ্ক লাগাতে থাকো, এক বিন্দি লাগাতে থাকো, তো কত বাড়তে থাকবে। তাই বাবা বলছে একের পরে বিন্দি লাগাতে থাকো এক এক করে, তো কত বাড়বে। তো আর কিছু ইয়াদই আসবে না, একটা শব্দ তো ইয়াদ আসবে না। তাই বাবা বলছে আর কোনো শব্দ ইয়াদ না আসুক, এই কথাটা তো মনে থাকবে। সময় आत्ता आप एकाग्रता आत्माओं को पुकार रहे हैं। তাহলে বাবা বলছে সময়ও তোমাদের ডাকছে, আবার আত্মারাও তোমাদের সেই একাগ্রতা আত্মাদের ডাকছে। তো সময়ের ডাক, আত্মাদের ডাক, হে দেবাত্মা, তোমরা শুনতে পাও? শুনতে পাচ্ছ না? সময় ডাকছে, আত্মারা ডাকছে। প্রকৃতিও তোমরা প্রকৃতিপতিকে দেখে দেখে ডাকছে, হে প্রকৃতিপতি আত্মা এখন পরিবর্তন করো। তো প্রকৃতিও আমাদের ডাকছে যে এখন পরিবর্তন করো। এটা তো মাঝে মাঝে ছোট ছোট ঝাটকা লাগছে, মাঝে মাঝে প্রকৃতির, কোথাও ভূমিকম্প হচ্ছে, কোথাও বাড় হচ্ছে। তো বেচারি আত্মারা, বাবা বলছে মাতালে মানুষ কি হচ্ছে, এইরকম প্রকৃতির ঝটকায় দুঃখ পাচ্ছে, ভয় পাচ্ছে। বাবা বলছে সেই বেচারা আত্মাদের বারবার দুঃখের ভয়ের ঝটকা খাইও না। তোমরা তো মুক্তির দিলানে वाली আত্মা, তোমরা তো সবাইকে মুক্তি দেবে। তোমরা মাস্টার মুক্তিদাতা হয়ে কবে আত্মাদের মুক্তি দেবে? তোমার মনের মধ্যে কি করুণা আসে না? নাকি এই যে বিনাশের সমাচার শুনে চুপ হয়ে যাও? ব্যাস
হয়ে গেল কোথাও প্রাকৃতিক আপদা, শুনে নিলে, এরকম তো না। বাবা চায় প্রত্যেক বাচ্চার এখন মার্সিফুল স্বরূপকে বাবা দেখতে চায়, যে প্রত্যেক আত্মা যেন দয়ার সাগর হয়ে যায়। নিজের হদের কথা এখন ছেড়ে দাও, মার্সিফুল হও, মনসা সেবায় লেগে যাও, সকাজ দাও, শান্তি দাও, সাহারা দাও। যদি মার্সিফুল হয়ে অন্যকে সাহারা দিতে বিজি থাকো, তো হদের আকর্ষণ থেকে, হদের কথা থেকে অটোমেটিক দূর হয়ে যাবে, মেহনত থেকে বেঁচে যাবে। বাণীর সেবায় অনেক সময় দিয়েছ, সময় সফল করেছ, সন্দেশ দিয়েছ, আত্মাদের সম্পর্কে এনেছ, ড্রামা অনুসারে এখনো পর্যন্ত যা করেছ খুব ভালো। কিন্তু এখন বাণীর সাথে সাথে মনসা সেবার বেশি দরকার। আর এই মনসা সেবা প্রত্যেক নতুন পুরানো মহারথী, ঘোড়েসওয়ার, পেয়াদা সবাই করতে পারে। এতে বড়রা করবে, আমি তো ছোট, আমি তো অসুস্থ, হ্যাঁ আমার তো সাধন নেই, এই রকম কোনো আধার চাই না। এটা ছোট ছোট বাচ্চারাও করতে পারে। বাচ্চা, তোমরা মনসা সেবা করতে পারো না? তো বাচ্চারা উত্তর দিচ্ছে হ্যাঁ জি। তাই এখন বাচ্চা আর মনসা সেবার ব্যালেন্স রাখো। হ্যাঁ, বাণী দিয়েও সেবা করো, সাথে মনসা সেবাও করো। মনসা সেবা তোমরা করলে খুব ফায়দা। কারণ কেন? যে আত্মাকে মনসা সেবা অর্থাৎ সংকল্প দ্বারা শক্তি দেবে, সকাশ দেবে, সে আত্মা তোমাকে দুয়া দেবে। আর তোমার খাতায় স্বপুরুষার্থ তো আছে, আরও দুয়ার খাতাও জমা হয়ে যাবে। তাহলে আমরা সংকল্পের দ্বারা কাউকে সকাশ দিলেও আমাদের দুয়ার খাতা জমা হয়ে যাবে। তো তোমার জমার খাতা ডবল রীতি বাড়তে থাকবে। তাই সে নতুন হও বা পুরানো হও, কারণ এইবার নতুন অনেকে এসেছে না। তো বাবা বলছে নতুন নতুন যারা প্রথমবার এসেছো তারা হাত ওঠাও। তো প্রথমবার এসেছে এইরকম বাচ্চাদের বাপদাদা জিজ্ঞেস করছে যে তোমরা আত্মারা মনসা সেবা করতে পারো? তো বাপদাদা পাণ্ডবদের, মাতাদের সবাইকে আলাদা আলাদা জিজ্ঞেস করছে তোমরা মনসা সেবা করতে পারো? তো এটা তো খুব ভালো হাত উঠিয়েছ। চাহে কেউ টিভিতে দেখছে, শুনছে, চাহে সম্মুখ শুনছে। এখন বাপদাদা সব বাচ্চাদের জিম্মেবারি দিচ্ছে যে রোজ সারা দিনে কত ঘন্টা মনসা সেবা যথার্থ রীতি করেছ। উসকা হর এক আপনে পাস চার্ট রাখনা, প্রত্যেকে নিজের কাছে চার্ট রেখো। এরকম বলো না হ্যাঁ করেছি মনসা সেবা, না, যথার্থ রূপে কত ঘন্টা মনসা সেবা করেছ সেটা প্রত্যেকে চার্ট রাখবে। তখন বাপদাদা অচানক কিন্তু চার্ট চাইবে, ডেট বলবে না, অচানক চাইবে। দেখবে তুমি জিম্মেবারির এই তাজ পড়েছ নাকি জিম্মেবারি হিলছে তাজ, জিম্মেবারির তাজ পড়তে হবে না? তাহলে এটাও আমাদের একটা জিম্মেবারি, মনসা সেবা সারাদিনে করা। তো টিচার তো জিম্মেবারির তাজ পড়েছ না, এখন এতে অ্যাড করো, ঠিক আছে? ডবল ফরেনার্স হাত ওঠাও। এই জিম্মেবারির তাজ ভালো লাগে তো এইরকম হাত ওঠাও। টিচাররাও হাত ওঠাও, তোমাদের দেখে সবাই প্রেরণা পাবে। তো চার্ট রাখবে? আচ্ছা, বাপদাদা অচানক একদিন জিজ্ঞেস করবে, নিজের নিজের চার্ট লিখে পাঠাও। তখন দেখবে বাবা, কারণ বর্তমান সময় এই মনসা সেবার খুব দরকার। তোমার নিজের পরিবারের দুঃখ, পরেশানি তুমি দেখতে পারছো? তো সেই দুঃখী আত্মাদের শান্তি দাও, অঞ্জলি দাও। তোমাদের যে গীত এক বুঁদ কি প্যাসি হে হাম, আজকে এই সময় সুখ শান্তির এক ফোঁটা সুখ শান্তি পাওয়ার জন্য আত্মারা তৃষ্ণার্ত। এক সুখ শান্তির অমৃতের এক ফোঁটা পেলেই তারা খুশি হয়ে যাবে। তাই বাবা বলছে সুখ শান্তির যদি এক ফোঁটা পায় তাতেই তারা খুশি হয়ে যাবে।
বাপদাদা বারবার শোনাতে থাকে, সময় তোমার ইন্তজার করছে। ব্রহ্মা বাবা নিজের যে পরমধামের গেট খোলার ইন্তজার করছে, প্রকৃতি তীব্র গতিতে সাফাই করার ইন্তজার করছে। তো হে ফরিস্তা, নিজের ডবল লাইটের দ্বারা ইন্তজারকে সমাপ্ত করো। অর্থাৎ যত আমার ফরিস্তা স্বরূপ হবে তত কী হবে, এই ইন্তজারও সমাপ্ত হবে। এভার রেডি শব্দ তো সবাই বলো, কিন্তু সম্পন্ন আর সম্পূর্ণ হতে এভার রেডি হয়েছ? শুধু শরীর ছাড়ার জন্য এভার রেডি হয়েও না, বরং বাপ সমান হয়ে এভার রেডি হও। বাবা বলছে বাপ সমান হওয়ার জন্য এভার রেডি হও। এই মধুবনকে সব আগে আগে बैठते हैं। বাবা বলে মধুবনের সবাই সামনে বসে, সেবাও করে। তো মধুবন বলে তোমরা এভার রেডি? তারা হাসছে। আচ্ছা, প্রথম নাম্বারের মহারথীরা এভার রেডি? बाप समान होते एभार रेडी? ऐसे जाना तो एडवांस पार्टी में जाएंगे। एडवांस पार्टी तो ना चाहते बढ़ती जाती है। তাই বাবা বলছে এইরকম গেলে তো অ্যাডভান্স পার্টিতে যাবে। অ্যাডভান্স পার্টি তো না চাইতেও বাড়ছে। এখন বাণী আর মনসা সেবার ব্যালেন্সে বিজি হয়ে যাও, তো অনেক ব্লেসিং পাবে। তাহলে ব্লেসিং পাওয়ার উপায় কী বললো? বাণী আর মনসা সেবার ব্যালেন্স। ডবল খাতা জমা হয়ে যাবে, পুরুষার্থেরও খাতা জমা হবে, আবার দুয়ারও খাতা জমা হবে। তো সংকল্প দ্বারা, বল দ্বারা, বাণী দ্বারা, কর্ম দ্বারা, সম্বন্ধ সম্পর্ক দ্বারা দুয়া দাও আর দুয়া নাও। একটাই কথা, এটা চেক করো, বাস দুয়া দিতে হবে। চাহে কেউ বদদুয়াও দিক, তাও তুমি দুয়া দাও, কারণ তুমি তো দুয়ার সাগরের বাচ্চা না। কেউ নারাজ যদি হয়, তুমি নারাজ হইও না, তুমি রাজি থাকো। এরকম হতে পারে? 100 জন যদি তোমাকে নারাজ করে আর তুমি রাজি থাকো, এটা হতে পারবে? হো सकता है? যারা 2 নাম্বার লাইনে বসে আছো তারা বলো, হতে পারে? এখন আরও সবাই নারাজ করবে, দেখবে পেপার তো আসবেই না, মায়াও তো শুনছে। ব্যাস এই ব্রত নাও, দৃঢ় সংকল্প নাও যে আমাকে দুয়া দিতে হবে আর নিতে হবে, ব্যাস। হতে পারে? মায়া ভালে নারাজ করুক না, তুমি তো রাজি করনে वाले हो না। মায়া নারাজ করুক, তুমি তো রাজি করবে। তো একটাই কাজ করো, ব্যাস। না নারাজ হবে, না নারাজ অন্যকে করবে। যদি কেউ নারাজ করে তো করুক, কিন্তু আমি করব না, আমি নারাজ হবও না। আমি না নারাজ হব, না নারাজ অন্যকে করব। প্রত্যেকে নিজের নিজের জিম্মেদারি নাও, অন্যকে দেখো না, এ করে আমি এ করে না। তো বাবা বলছে তুমি সাক্ষী হয়ে খেলা দেখো, শুধু রাজি का खेल देखेंगे क्या? तो बाबा बोलছে সাক্ষী হয়ে কি শুধু রাজিরই খেল দেখবে? নারাজগিরও তো খেল মাঝে মাঝে দেখা উচিত না। তো বাবা বলছে সাক্ষী হয়ে এগুলো দেখতে থাকো, কিন্তু প্রত্যেকে নিজেকে রাজি রাখো। মাতারা পাণ্ডবরা হতে পারে এরকম? বাপদাদা নকশা দেখে নেবে। বাপদাদার কাছে অনেক বড় টিভি আছে, অনেক বড়, এক একজনকে দেখতে পারে কোন সময় কে কি করছে। বাপদাদা দেখে কিন্তু বলে না, তোমাদের শোনায় না। বাকি বাবা আমাদের বাচ্চাদের রং অনেক দেখে, অনেক রং, লুকিয়ে লুকিয়ে কি করো সব বাবা দেখে। বাচ্চাদের মধ্যে চালাকিও অনেক আছে না, চালাক খুব। যদি বাপদাদা বাচ্চাদের চালাকি শোনায় না, তো শুনে তোমরাও অল্প ভাবতে থাকবে, তার জন্য বাবা শোনায় না। তোমাদের কেন বাবা চিন্তায় ফেলবে? কিন্তু বাচ্চারা চালাকি খুব হুঁশিয়ারিতে করে। যদি সব থেকে হুঁশিয়ার দেখতে চাও তাহলে ব্রাহ্মণের মধ্যেই দেখো। কিন্তু এখন তোমাকে কিসে হুঁশিয়ার হতে হবে? মনসা সেবায়। নাম্বার আগে নিয়ে নাও, পিছে থেকো না মনসা সেবায়। এতে কোনো কারণ নেই, কোনো কারণ দেখাতে পারবে না। সময় পাচ্ছি না, চান্স পাচ্ছি না,
শরীর ভালো না, আমাকে কেউ জিজ্ঞেস করে না, এগুলো কিচ্ছু না, সবাই করতে পারো। বাচ্চারা দৌড় লাগানোর খেলা খেলেছিল না, এখন এতে দৌড় লাগাও, মনসা সেবায় দৌড় লাগাও। আচ্ছা, কর্ণাটকের টার্ন। কর্ণাটকের আত্মারা যারা সেবায় এসেছো তারা ওঠো। তো এত সব সেবার জন্য এসেছে, ভালো। এটাও সহজ, শ্রেষ্ঠ পুণ্য জমা করার গোল্ডেন চান্স পেয়েছো। ভক্তিতে বলা হয় একজন ব্রাহ্মণেরও সেবা করলে অনেক পুণ্য হয়, আর এখানে কত সত্যিকারের ব্রাহ্মণের সেবা করছো, তো এটা ভালো চান্স পেয়েছো না। ভালো লাগে নাকি ক্লান্ত হয়? বাবা যে ভালো লাগে সেবা করতে নাকি ক্লান্তি অনুভব হয়? ক্লান্ত তো হওনি না, মজা এসেছে না। যদি সত্যিকারের দিলে পুণ্য ভেবে সেবা করো তো তার প্রত্যক্ষ ফল হলো তার ক্লান্তি হবে না, কোনো থাকাবাট হবে না, খুশি হবে। এই প্রত্যক্ষ ফল পুণ্যের কাজে জমা হয়ে যাবে, পুণ্যের খাতায় জমার অনুভব হয়। যদি অল্প কোনো কারণে থাকাবাট হয় বা অল্প মেহসুস করো যে আমার ক্লান্তি হচ্ছে, তো ভাবো সত্যিকারের দিলে সেবা করছো না। সেবা অর্থাৎ প্রত্যক্ষ ফল, মেবা ফল। সেবা করো না, মেবা খাতে হে, সেবা নেই করতে মেবা খাতে হে। তাই বাবা বলছে যে সত্যিকারের দিলে সেবা করো, ওটা সেবা কি করছো? তুমি ফলই খাচ্ছ, তো মানে খুশি, দুয়া। তো কর্ণাটকের সব সেবাধারীরা ভালো সেবার পাঠ বাজিয়েছো আর সেবার ফল খাচ্ছ। अच्छा, सब टीचर ठीक आछो? टीचर को तो कितने बारी सीजन में टार्न मिलता है, टीचररा कतबार सीजने टार्न पाए, ताई ये टार्न पाওয়াও भाग्येर निशानी। এখন টিচারকে মনসা সেবায় রেস করতে হবে, কিন্তু এরকম করো না যে সারাদিন বসে থাকো, হ্যাঁ সারাদিন কোনো কাজকর্ম না করে বসে থাকো আর বলছো আমি মনসা সেবা করছি। কেউ যদি কোর্স করতে আসে তো তাদের আবার এটা বলো না যে না আমি তো মনসা সেবা করছি। কেউ কর্মযোগের টাইমে আসুক আর তুমি বলছো যে আমি মনসা সেবা করছি, এরকম না, ব্যালেন্স চাই। কারো আবার বেশি নেশা চড়ে যায় মনসা সেবার, তো এইরকম নেশা চড়িও না যে অন্য সব কাজকর্ম বাদ হয়ে যাক। ব্যালেন্সের দ্বারাই ব্লেসিং পাবে, যদি ব্যালেন্স না থাকে তাহলে ব্লেসিং হবে না। আচ্ছা, এখন সবাই এক সেকেন্ডে মনসা সেবার অনুভব করো, আত্মাদের শান্তি আর শক্তির অঞ্জলি দাও। अच्छा, चारों ओर के सर्वश्रेष्ठ रूहानियत का अनुभव कराने वाले रूहानी आत्माओं को, सर्व संकल्प और स्वप्न में भी पवित्रता का पाठ पढ़ने वाले ब्रह्मचारी बच्चों को, सर्व दृढ़ संकल्पधारी मनसा सेवाधारी तीव्र पुरुषार्थी आत्माओं को, सदा दुआएं देने और लेने वाले पुण्य आत्माओं को, बाप दादा का दिलाराम बाप का दिल व जान सीख व प्रेम सहित याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। तो दादी जी दादी जानकीर साथे पार्सोनाल मुलाकात। बाप दादा त्रिमूर्ति ब्रह्मार दृश्य देखालो, तोमरा सबाई देखेছো? कारण बाप समान बाबार प्रत्येक कार्ये साथी ना, ताई बाबा ये दृश्य देखालो। बाप दादा विशेष তোমাদের দুজনকে বিশেষ পাওয়ারের উইল দিয়েছে, তো উইল পাওয়ারও দিয়েছে আর সব পাওয়ারের উইলও করেছে। জানকী দাদি আর প্রকাশমণি দাদিকে বলছে বাবা, তাই সেই পাওয়ার কাজ করছে, করাবানহার করাচ্ছে আর তোমরা নিমিত্ত হয়ে করছো, তো মজা আসছে না। করণ করাবান বাহার বাবা করাচ্ছে, তাই যে করানেওয়ালা সেই করাচ্ছে, তুমি বেফিকার হয়ে করছো। ফিকার নেই रहता है, বাবা করাচ্ছে তাহলে কোনো চিন্তা থাকে না, বেফিকার বাদশা। আচ্ছা, বাবা বলছে তবিয়তেরও নলেজফুল, নিজের শরীরেরও নলেজফুল,
থোড়া থোড়া নটখাট করে না শরীর, এতেও নলেজফুল হতেই হবে। বাবা বলছে শরীরেরও খেয়াল রাখতে হবে, কারণ সেবা তো অনেক করতে হবে, তো তবিয়ত সাথ দেয়, তো ডবল নলেজফুল। আচ্ছা, ওম শান্তি। বরদান, ঈশ্বরীয় সঙ্গে থেকে উল্টা সঙ্গের প্রভাব থেকে যে বাঁচে সেই সদা সৎসঙ্গী ভব। তাহলে ঈশ্বরীয় সঙ্গে থেকে উল্টা সঙ্গের প্রভাব থেকে যে বেঁচে যায় সেই সদাকালের সৎসঙ্গী ভব। যেরকমই খারাপ সঙ্গ হোক, কিন্তু তোমার শ্রেষ্ঠ সঙ্গ তার সামনে অনেক গুণ শক্তিশালী। কোনো খারাপ সঙ্গের কাছেও আমাদের শ্রেষ্ঠ সঙ্গ অনেক গুণ শক্তিশালী। ঈশ্বরীয় সঙ্গের কাছে ওই সঙ্গ কিচ্ছু না, সবাই কমজোর। কিন্তু যখন নিজে কমজোর হও তখন উল্টা সঙ্গের বার হয়ে যায়। তা বলছে আমরা যদি নিজে কমজোর হই তখন যে উল্টা সঙ্গ থাকে তার প্রভাব পড়ে যায়। যে সদা এক বাবার সঙ্গে থাকে, অর্থাৎ সদার সৎসঙ্গী হয়, সে আর কোনো সঙ্গের রঙে প্রভাবিত হতে পারে না। ব্যর্থ কথা, ব্যর্থ সঙ্গ অর্থাৎ কুসঙ্গ তাকে আকর্ষিত করতে পারে না। স্লোগান, খারাপকেও ভালোতে পরিবর্তন যে করে সেই প্রসন্ন চিত্ত থাকতে পারে। বাবা হচ্ছে বুরাইও কো ভি আচ্ছাই মে পরিবর্তন করনে वाले। খারাপ জিনিসের মধ্যেও যে ভালোকে সেটাই পরিবর্তন করে, যে খারাপের মধ্যেও ভালো দেখে সেটা পরিবর্তন করে, সেই প্রসন্ন চিত্ত থাকতে পারে। মনে করো কোনো খারাপ সিচুয়েশন হচ্ছে, কিন্তু তার মধ্যেও সে পজিটিভটা ওঠায় যে না এটার মধ্যেও ভালো আছে, তার মানে সেই সদা প্রসন্ন থাকতে পারে। আচ্ছা, ওম শান্তি।